Be open, be impatient, be hopeful. You have the chance to change everything. I'm optimistic you will. আজ একটি গল্প বলবো। ভারতের একটি ছোট্ট শহর থেকে গুগলের শীর্ষ পদে পৌঁছানোর চমকপ্রদ গল্প। গল্পটি হচ্ছে সুন্দর পিচাইয়ের। কিভাবে কঠোর পরিশ্রম, দূরদর্শিতা এবং প্রযুক্তির প্রতি ভালোবাসা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, সেই গল্পই আজ বলবো। সুন্দর পিচাই 1972 সালে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় তার আগ্রহ ছিল অসাধারণ। পড়াশোনার প্রতি তার নিষ্ঠা তাকে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আইআইটিতে নিয়ে যায়, যেখান থেকে তিনি প্রকৌশলে স্নাতক করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও পরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াটন স্কুল থেকে এমবিএ করেন। 2004 সালে সুন্দর পিচাই গুগলে যোগ দেন। সেই সময়ে গুগল ক্রোম ব্রাউজার তৈরির প্রজেক্টে কাজ শুরু করেন। তার নেতৃত্বে গুগল ক্রোম তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হয়ে ওঠে। এরপরে তিনি গুগলের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশ নেন, যেমন গুগল ড্রাইভ, গুগল অ্যাপস এবং অ্যান্ড্রয়েড। তার দক্ষতা এবং দূরদর্শিতা দ্রুতই তাকে গুগলের কেন্দ্রীয় একজন ব্যক্তিত্বে পরিণত করে। 2015 সালে সুন্দর পিচাই গুগলের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর 2019 সালে তিনি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটেরও সিইও হন। তার এই যাত্রা প্রমাণ করে যে সাফল্যের জন্য শুধু মেধা নয়, কাজের প্রতি নিষ্ঠা, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্ব গুণও গুরুত্বপূর্ণ। সুন্দর পিচাই সবসময় ভবিষ্যৎমুখী চিন্তায় বিশ্বাসী। তিনি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ক্লাউড কম্পিউটিং এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে আরও উন্নত করা সম্ভব। তার লক্ষ্য প্রযুক্তিকে সবার কাছে আরও সহজলভ্য করে তোলা, যাতে এটি শুধু বড় কোম্পানির জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য সহায়ক হয়ে উঠতে পারে। সুন্দর পিচাই আমাদের জন্য প্রমাণ করেছেন যে পরিশ্রম এবং দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর যে কোনো কিছু অর্জন করা সম্ভব। আজ তিনি গুগল এবং অ্যালফাবেটের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রযুক্তি জগতে নতুন নতুন উদ্ভাবন আনার লক্ষ্যে কাজ করে চলেছেন। তার যাত্রা আমাদের শেখায় যে সাফল্যের কোনো শর্টকাট নেই। সুন্দর পিচাইয়ের অনুপ্রেরণামূলক গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন।